নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আরপিএফ এর নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে 2024 সালের প্রথম সেই নোটিফিকেশন, যেখানে অল ইন্ডিয়াতে সর্বমোট আপনাদের দুটি পোস্ট মিলিয়ে 4500-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। যারা এই 10th পাস করেছেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিলেকশন প্রক্রিয়া থেকে শুরু করে আপনাদের কতগুলো ভ্যাকেন্সি আছে, কী বিস্তারিত ডিটেলস এক এক করে আমরা আলোচনা করব। ইন্টারেস্টেড পারসন যারা ভিডিওতে ক্লিক করেছেন 4-5 মিনিট সময় নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিও দেখার পর আপনি ডিসাইড করে নিতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না। তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি, আলোচনা করছি বিস্তারিত ডিটেলস। প্রিয় বন্ধুরা, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যে নোটিফিকেশনটা আরআরবি থেকে প্রকাশ করা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং সেই দুটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। প্রথম হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। কনস্টেবল পোস্টে ভ্যাকেন্সি বেশি রাখা হয়েছে, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। দেখে নিন, এটা হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত নোটিফিকেশন, যেই নোটিফিকেশনে যারা এলিজিবল হবেন অ্যাপ্লিকেশন করার জন্য 15 এপ্রিল 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। 14 মে 2024 পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সময়সীমার মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। যদি অ্যাপ্লিকেশন করার পর কেউ এখান থেকে অ্যাপ্লিকেশন উইথড্র করতে চান, এই ডেট দেওয়া হয়েছে, নির্দিষ্ট ডেটের মধ্যে আপনারা কিন্তু সেই কাজগুলি কমপ্লিট করতে পারবেন। এবারে চলুন আপনাদের পোস্ট দেখে নিচ্ছি কী রাখা হয়েছে। কনস্টেবল, যেখানে লেভেল 3 অনুযায়ী আপনাদের স্যালারিটা থাকছে 21,700 বেসিক পে আপনাদের স্টার্ট হবে। এবং যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 রাখা হয়েছে। এজ লিমিট যদি বলি 18 থেকে 28 ইয়ার্সের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 4208টি ভ্যাকেন্সি কিন্তু আপনারা কনস্টেবল পোস্টার জন্য পাবেন। এবার আমরা দুটি বিষয় ক্লিয়ার হয়ে গেছি। যদি অ্যাপ্লিকেশন করতে চান, কবে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে, কী পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সরাসরি এবার চলে যাব কোয়ালিফিকেশন এবং প্রত্যেকের ক্যাটাগরিতে কতগুলি পোস্ট আপনাদের এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে। চলে আসলাম আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস এবং কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা NXR 1-এ কিন্তু তুলে ধরা হয়েছে। নোটিফিকেশনে একেবারে সর্বশেষ আপনাদের 23 নাম্বার পেজে সেটা পেয়ে যাবেন, যেখানে কনস্টেবল পোস্টের জন্য আবারও স্যালারি সব কিছু দেওয়া হয়েছে। সুইটেবিলিটি ফর পারসন উইথ ডিসেবিলিটিস নট সুইটেবল, অর্থাৎ ডিসেবিলিটিস যারা আছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th পাস ওর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যারা এই মাধ্যমিক পাস করেছেন অথবা তার সমতুল্য যোগ্যতা আপনাদের আছে, প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোয়ালিফিকেশনটা আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে নিন। এবার একটু নিচে যখন আপনারা চলে আসবেন পেয়ে যাবেন প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী কতগুলি পোস্ট রাখা হয়েছে। মেলদের জন্য SC ST OBC URদের জন্য ভ্যাকেন্সি তুলে ধরা হয়েছে। ফিমেল ক্যান্ডিডেটসের জন্য SC ST OBC UR ক্যান্ডিডেটসের ভ্যাকেন্সি পাবেন। টোটাল কিন্তু মেলদের জন্য 3577টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য 631 অর্থাৎ 631 পোস্ট কিন্তু ফিমেলদের জন্য এখানে রিজার্ভ করে রাখা হয়েছে। এই হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস। এবার চলুন যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান, সিলেকশন প্রক্রিয়ার জন্য কী স্টেপ রাখা হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। এখান থেকে প্রত্যেকটি বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, যেখানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি প্রসিডিউর কিন্তু রাখা হয়েছে। একেবারে সেম টু সেম স্টাফ সিলেকশন কমিশনের মতো রাখা হয়েছে। প্রথম আপনাদের কিন্তু CBT টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট আছে সেই টেস্ট কিন্তু আপনাদের প্রথমেই নেওয়া হবে। টেস্টে যারাই ক্লিয়ার করবেন আপনাদের জন্য কিন্তু পরবর্তী সময় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট এই দুটি রাখা হয়েছে। এবার প্রথম যারা কম্পিউটার বেসড টেস্ট দেবেন CBT টেস্ট, তার সিলেবাস যেটা রাখা হয়েছে আপনাদের 10th স্ট্যান্ডার্ডের কিন্তু এখানে প্রশ্নপত্র আপনাদের করা হবে এবং যেখানে প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া হয়েছে দেখে নিন। টোটাল কিন্তু 90 মিনিটের পরীক্ষা হবে। 120টি প্রশ্ন কিন্তু আপনাদের দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্ন 1 মার্ক করে থাকবে এবং নেগেটিভ মার্কস থাকবে 1/3 হিসাবে, কিন্তু আপনাদের নেগেটিভ মার্কসটা এখানে কাউন্ট করা হবে। তার নিচেই কিন্তু বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। অ্যারিথমেটিক্স থেকে থাকবে 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 35 মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50 মার্কস। টোটাল যে সিলেবাস আছে এখান থেকে আপনারা দেখে নেবেন কোন ডিভিশন থেকে আপনাদের কত মার্কস করে রাখা হয়েছে। এই হচ্ছে আপনাদের ডিটেলস। এবং যারা কোয়ালিফাইং মার্কস এটা রাখা হয়েছে, OBC নন ক্রিমিলিয়ার যারা আছেন 35% এবং SC ST রিজার্ভ ক্যান্ডিডেটস যারা আছেন 30%, UR যারা আছেন আপনাদের কিন্তু 35% এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস রাখা হয়েছে।
নেক্সট যদি আমরা চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের দিকে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের দিকে, প্রথমেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রাখা হয়েছে কনস্টেবল মেলদের জন্য 1600 মিটার রান করতে হবে, 5 মিনিট সময় পেয়ে যাবেন। ফিমেলদের জন্য 800 মিটার রান করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। লং জাম্প মেলদের দিতে হবে 14 ফিট এবং হাই জাম্প দিতে হবে 4 ফিট। ফিমেলদের জন্য লং জাম্প দিতে হবে 9 ফিট এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। এটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে যেটা রাখা হয়েছে ইউআর ইডব্লিউএস ওবিসি যারা আছেন, হাইট যেটা রাখা হয়েছে মেলদের জন্য 165 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার এবং এসসি এসটিদের জন্য মেলদের জন্য হাইট রাখা হয়েছে 160 এবং ফিমেলদের জন্য 152। চেস্ট যেটা রাখা হয়েছে শুধুমাত্র মেলদের জন্য আনএক্সপেন্ডেড যেটা রাখা হয়েছে 80 সেন্টিমিটার এবং এক্সপেন্ডেড 85 সেন্টিমিটার, সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস ওবিসির জন্য। এসসি এসটিদের জন্য 76.2 সেন্টিমিটার আনএক্সপেন্ডেড এবং এক্সপেন্ডেড করতে হবে আপনাদের 81.2 সেন্টিমিটার। এই হচ্ছে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের বিস্তারিত ডিটেলস। এই দুটি স্টেপ অতিক্রম করার পরেই কিন্তু 3 নম্বর ডকুমেন্টস ভেরিফিকেশন করে আপনাদের ফাইনাল জয়েনিং কিন্তু এখানে হবে। এই হচ্ছে টোটাল রিক্রুটমেন্ট প্রসিডিউর বিস্তারিত ডিটেলস যেটা আলোচনা করলাম। এবার আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং এই নোটিফিকেশনের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখানে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইউআর ক্যান্ডিডেটস যারা আছেন 500 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাসেস যারা আছেন 250 টাকা দিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। এই হচ্ছে বিস্তারিত নোটিফিকেশনের ইম্পর্টেন্স ডিটেলসগুলো আলোচনা করে দিয়েছি। এবার যারা যারা এখানে এলিজিবল হবেন যদি অ্যাপ্লিকেশন করতে চান, এই নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে তারপর ফাইনাল এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা সাবমিট করবেন। আমরা আলোচনা করে নিলাম কনস্টেবল পোস্টের যে বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে, প্রত্যেকটি ডিটেলস তুলে ধরলাম। এবার চলুন সাব ইন্সপেক্টর পোস্টের বিস্তারিত ডিটেলসগুলোই একবার আলোচনা করে নিচ্ছি। এবার আমরা চলে আসলাম কোয়ালিফিকেশন ডিটেলসের দিকে। সাব ইন্সপেক্টর পোস্টে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যারা যারা গ্রাজুয়েট আছেন যে কোনো ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিসেবিলিটিস ক্যান্ডিডেটস আপনারা কিন্তু এই পোস্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, নট সুইটেবল লেখা হয়েছে। এবং এই পোস্টে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকের জন্য ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে ডিভাইড করে দেওয়া হয়েছে। মেলদের জন্য এসসি এসটি ইউআর ওবিসি ইডব্লিউএস মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 384 এবং ফিমেলদের জন্য রাখা হয়েছে টোটাল 68 পোস্ট। অল ক্যাটাগরিজ ইনক্লুডেড করে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা ডিভাইড করে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসিডিউর কিন্তু একেবারেই কনস্টেবল পোস্টের মতো সেম রাখা হয়েছে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সর্বশেষ 3 নম্বর ডকুমেন্টস ভেরিফিকেশনের পর ফাইনাল কিন্তু পোস্টিং আপনারা এখানে পাবেন। একটু নিচে আসলেই আপনারা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস এখান থেকে পেয়ে যাবেন। যারা যারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে সিলেবাসটা আপনাকে দেখতে হবে। একটু নিচেই চলে আসলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট প্রত্যেকটাই কিন্তু মোটামুটি সেম রাখা হয়েছে কনস্টেবল পোস্টের মতোই। যারা যারা এলিজিবল হবেন অ্যাপ্লিকেশন করার আগে একবার দেখে নেবেন। অ্যাপ্লিকেশন প্রসিডিউর যেটা রাখা হয়েছে একেবারে সেম, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন ফিস কিন্তু সেম রাখা হয়েছে। এই ফিস দিয়েই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। প্রিয় দর্শক, যারা যারা এই কনস্টেবল পোস্টের নোটিফিকেশনটা দেখেছে একেবারেই 90% কিন্তু সেম নোটিফিকেশন রাখা হয়েছে। আপনারা দুটি নোটিফিকেশন ডাউনলোড করে একবার দেখে নেবেন। যে যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান সেই পোস্টে নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নেবেন এবং এই নোটিফিকেশন দুটি দেখার পর কোনো প্রকারের ডাউটস থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাকে সহায়তা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার কাছের মানুষদের কাছে, ত্রিপুরার সকল ক্যান্ডিডেটসরা যাতে আমাদের ইনফরমেশনগুলো দেখতে পারে। আজকের মতো দর্শক এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।